নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা ইস্ট বেঙ্গল দলকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে, ক্লেটন সিলভাকে নিয়ে। তার পাশাপাশি মোহনবাগান দলে আসতে চলেছে নতুন মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার, সেই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দেওয়া যাক বন্ধুরা ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে আপডেটটি রয়েছে, অধিনায়ক ক্লেটন সিলভার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল শিবির। আসন্ন একটি মরশুমের জন্য তাকে দলে রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজ কিছুক্ষণ আগেই সরকারিভাবে তা জানানো হয়েছে ইস্টবেঙ্গল তরফ থেকে, যা নিঃসন্দেহে খুশির খবর সমর্থকদের মধ্যে। এইভাবে ইস্টবেঙ্গল সঙ্গে যুক্ত থাকতে পেরে আনন্দিত এই ব্রাজিলিয়ান ফুটবলার। তিনি বলেছেন, এই ক্লাবের সঙ্গে নিজের যাত্রা এগিয়ে নিয়ে যেতে পেরে আমি যথেষ্ট খুশি। আমি সর্বদা দলের সমর্থকদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। তাই ইস্টবেঙ্গলের সাথে সুপার কাপ জেতার মুহূর্তগুলি সর্বদা স্মরণ হয়ে থাকবে। তাই সামনে আরও একটি সিজনে অপেক্ষা করছি। আমাদের এভাবেই সমর্থন করতে থাকুন। তো বন্ধুরা, এটা ছিল ইস্টবেঙ্গল দলের আপডেট। এবার আসি বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটটি রয়েছে। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জেনে গেছেন যে আপুইয়াকে বড় টাকার ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান দলে নিয়ে আসা হয়েছে, যেমনটা কি খবর রয়েছে। ও একটি সোর্স মাধ্যম থেকে জানা গিয়েছে যে আপুইয়ার সাইনিংটি হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে, যেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তো সেই মতো জানা গিয়েছে যে আজকে অথবা কালকে এই আপুইয়ার সাইনিংয়ের অ্যানাউন্সমেন্ট করা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসির অন্যতম তারকা উইঙ্গার লাল্লেনজুয়ালা চাংটে, যিনি গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছে ও ভারতীয় জাতীয় দলের হয়েও বেশ দুর্দান্ত ফুটবল খেলে চলেছেন, এবার তাকে নিতেই মোহনবাগান দল অল আউট ঝাঁপিয়েছে বলে শোনা যাচ্ছে। শুধু চাংটে নয়, বিক্রম প্রতাপকেও টার্গেট করেছে মোহনবাগান দল। তো সেই মতো বড় টাকার ট্রান্সফার ফি বাবদ বড় টাকার স্যালারি দিয়ে কিন্তু তাকে আনার চেষ্টা করছে কিন্তু মোহনবাগান দল। যেমনটা কি জানা গিয়েছে যে সঞ্জীব গোয়েঙ্কা স্যার তাদের দুই প্লেয়ারকে নিতে বড় টাকার ট্রান্সফার ফি খরচ করতেও রাজি রয়েছে। তো সেই মতো এই দুই প্লেয়ার যদি মোহনবাগান দলে যুক্ত হয়ে যায়, তাহলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাছাড়াও মোহনবাগান দল এরকম দল করার মেন উদ্দেশ্য কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলার জন্য কিন্তু তারা বিশেষ করে এই দলটি গঠন করছে। কারণ এশিয়াল টুর্নামেন্টে ভালো ফলাফলের জন্য মোহনবাগান দল কিন্তু বেশ ভালো টাকা খরচ করছে, তোমরা বলতেই পারো। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।